السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وعن أبي بكر رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: اغد عالما أو متعلما أو مستمعا أو محبا، ولا تكن الخامسة فتهلك، والخامسة أن تبغض العلم وأهله، أو كما قال النبي عليه الصلاة والسلام. قیمت ہر چیز را دانی کے کیست، قیمت خود را ندانی احمقیست. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই সমাবেশে আসার তৌফিক দান করছেন, কোরআন ও হাদিসের সমাবেশে আসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছেন তাদেরকে অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং তাদের শরীরকে আল্লাহ পাক সুস্থ রেখে আল্লাহ পাকের ইবাদত করা তৌফিক দান করুন। তো আসলে আমরা যে এই জায়গার মধ্যে আসছি, আজকে আমাদের আজীবন সদস্য সম্মেলন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার সন্তান ইসমাইলকে যখন মক্কা নগরীতে রেখে যান, তখন আল্লাহর কাছে এই দোয়া করছিলেন যে আল্লাহ, এই ইসমাইলের বংশধর যারা হবে এদের থেকেই আপনি একজন রসুল প্রেরণ করবেন, যে রসুল তাদেরকে আয়াতিকে তোমার কোরআনকে সহি শুদ্ধভাবে পাঠ করে শোনাইবে। এক নম্বর কথা বললেন যে কোরআনকে তেলাওয়াত করে শোনাইবে। দ্বিতীয় নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কোরআনে করিম তাদেরকে শিক্ষা দিবে। তিন নম্বর ওয়াল হিকমা, যিনি হাদিস শিক্ষা দিবে। চার নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি আত্মশুদ্ধি করবে।
তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এক হিসেবে এটা বলা যায়। রসুল বলেন, না দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম মূলত আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই যে দোয়া করছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছিলেন যে এমন একজন রসুল প্রেরণ করবেন যিনার দায়িত্ব থাকবে 4টা। 1 নম্বর সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়াইবে, 2 নম্বর কোরআনের হুকুম আহকাম যেগুলো আছে এগুলোর ব্যাপারে শিক্ষা দিবে, 3 নম্বর হলো হাদিস শরীফ শিক্ষা দিবে, 4 নম্বর হলো আত্মশুদ্ধি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে ফেলেন। কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন। আর আসলে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন যে সময় সারা দুনিয়া কুফর আর শিরকে ভরপুর হয়ে গেছে। এই কুফর শিরককে দূরীভূত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলেন। 1 নম্বর কোরআনে কারীম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সহি কোরআন শরীফ যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনার নামাজ হবে না। যতই আপনি নামাজ পড়েন নামাজটা হবে না। তবে হ্যাঁ, সহি শিক্ষা করার চেষ্টা করতেছেন, এই চেষ্টাকালীনটা হতে পারে নামাজ। নাহলে আপনি অলসতা করে যদি নাকি কোরআনকে সহি শুদ্ধভাবে না শিখেন তাহলে নামাজ মনে হবে না। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কোরআন আগে শুদ্ধ লাগবে। 2 নম্বর কোরআনে কারীমের শিক্ষা, কোনখানে আল্লাহ কোন জিনিসকে হালাল করেছেন, কোন জিনিসকে হারাম করেছেন, এইগুলো আপনাকে শিখতে হবে। 3 নম্বর হলো কোরআনে কারীম হলো আসলে মুজমাল, সংক্ষিপ্ত। যেমন কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো, ওয়াতুজ যাকাত দাও। তো নামাজ কিভাবে কায়েম করবে, নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, কী হলো না হলো বিস্তারিত এটা কোরআনে নেই। এটার বিস্তারিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছে। যাকাত আল্লাহ পাক ফরজ করছেন, কার উপর যাকাত ফরজ হবে, কার উপর যাকাত ফরজ নয়, এটা কোরআনে কারীমের মধ্যে নেই। যাকাত ফরজ এটা আছে, এটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন এবং হাদিসও শিক্ষা দিয়েছেন। ওই যাকিহিম, আর দেখা যায় মানুষ আল্লাহকে না চিনার কারণে, আপনারা জানেন কাবা শরীফের মধ্যেও মূর্তিকে ঢুকাই ফেলেছে। মূর্তি পূজা করত, কেউ সূর্য পূজা, কেউ মূর্তি পূজা, কেউ গাছের পূজা, বিভিন্ন রকমের এরকমভাবে পূজা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়ে সমঝিয়ে এই সমস্ত শিরিক থেকে পবিত্র করছে। ওয়া ইউযাক্কিহিম আই ইউতাহহিরুহুম আনিশ শিরকি ওয়ার রাযাইল, শিরিকের থেকে মানুষকে পবিত্র করছেন এবং খারাপ চরিত্র থেকে মানুষকে সংশোধন করছে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো আসলে এই যে কওমি মাদ্রাসা আমরা দেখতে পাই, কওমি মাদ্রাসা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা জিনিসের কাজেই করে যাচ্ছে। এই 4টা জিনিস আপনি পৃথিবীর কোনো জায়গায় পাইবেন না। সরকারি স্কুল কলেজ ভার্সিটি যেগুলো আছে এগুলোতে তো নেই। সরকারি মাদ্রাসাগুলোর মধ্যে যদি আপনি যান তাও কোরআন সহি শুদ্ধভাবে পড়ানোর কোনো ব্যবস্থা নেই, আমি যতটুকু জানি আর কি। সহি শুদ্ধভাবে, হ্যাঁ তর্জমা কিছু কিছু পড়ায়, তাও আপনার দেখা যায়
সীমিত, বিভিন্ন আয়াত বাদ দিয়ে, জিহাদেরগুলো বাদ দিয়ে এরা পড়ায়। কিন্তু কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলছেন, কি জায়েজ কি না জায়েজ, কি হালাল কি হারাম, এটা একমাত্র এই সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকাম, এগুলি একমাত্র কওমি মাদ্রাসায় পড়ানো হচ্ছে। এই চারটে কাজ এদের। এখন আমরা যারা আসি, হয়তো দেখা যায় মাদ্রাসা পড়তে পারিনি, আমরা কি করব? আমরা কিন্তু ওদের থেকেই কোরআনকে শিক্ষা করতেছি, ওদের থেকে হাদিস শিখতেছি, ওদের থেকে তাজকিয়া নফস আত্মশুদ্ধি আমরা করতেছি। আলেমদের থেকে যদি নাকি আমরা শিক্ষা গ্রহণ না করি, আলেমদের পিছে যদি আমরা না থাকি, আর এই চারটে কাজ যদি আমার ভিতরে না আসে, তো মনে করবেন যে আমি মৃত্যু হতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নেই। যারা আলেমের সাথে দুশ্মনী রাখবে, এরা মনে করতে হবে তারা কিন্তু মুহাম্মদের সাথে দুশ্মনী রাখতেছে। যারা মুহাম্মদের সাথে দুশ্মনী রাখবে, এরা মনে করতে হবে আল্লাহর সাথে দুশ্মনী করতেছে। যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে, এরা মনে করতে হবে যে তার কোনো আখেরাত নেই, আখেরাতে কোনো হিস্সা নেই। অতএব কারণে আমরা যারা শিখতে পারি নেই, ছোটোবেলা মাদ্রাসা পড়তে পারিনি, আমাদেরকে অবশ্যই এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্ক রাখার দ্বারায় আমার কোরআন শরীফ শুদ্ধ হবে, নামাজ শুদ্ধ হবে, হুকুম আহকাম যেগুলো আছে এগুলো আমি শিখতে পারবো। তাহলে জান্নাতে যাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, ওই সময় তো সাহাবায়ে কেরাম এরা আল্লাহ কোরআন হাদিসের ব্যাপারে প্রথমে ওদের ইলম ছিল না, জানা ছিল না। কিন্তু রসুল তাদেরকে রাস্তা দেখানোর পরে ওই রাস্তাটা যখন তারা গ্রহণ করেছে, তো দুনিয়ার মধ্যে থেকে তারা জান্নাতের সুসংবাদ অনেকজনে পেয়ে গেছে, যেটাকে আশারায়ে মুবাশশারা বলে। 10 জন এমন সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার কারণে দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। তাহলে রসুলকে মানার কারণ হইল। এখন রসুল নাই, এখন আমাদেরকে মানতে হবে যারা নায়েবে রসুল আছে, রসুলের প্রতিনিধি, এদেরকে মানতে হবে। এরা যেটা বলে সেটা আমাদেরকে মানতে হবে। অতএব কারণে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো এরাই প্রতিষ্ঠা করেছে। এই যে আমরা কওম বলি, কওম মানে এটা গোত্র, জাতি। এই কিছু মানুষ একত্রিত হয়ে, কিছু মানুষ জমা হয়ে দেখা যাচ্ছে যে আপনার এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করছে, এই মাদ্রাসাগুলো দিচ্ছে। তাহলে কওমি মাদ্রাসা মানে যেই মাদ্রাসাটা কওমের সাহায্যে, কওমের অনুদানে যে মাদ্রাসা পরিচালিত হয়, এটাকে কওমি মাদ্রাসা বলে। আর সরকারি মাদ্রাসা যেটা সরকারের তত্ত্বাবধানে যেই মাদ্রাসা পরিচালিত হয় তাকে সরকারি মাদ্রাসা বলে। আর দুইটার মাঝে কিন্তু পার্থক্য আগে বলে দিয়েছি। কওমি মাদ্রাসার মধ্যে পূর্ণাঙ্গ কোরআনের চর্চা হয়, কওমি মাদ্রাসার মধ্যে সহি শুদ্ধভাবে কোরআন শেখানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে হাদিস শরীফ সহি শুদ্ধভাবে শেখানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে তাজকিয়া নফস আত্মশুদ্ধি করানো হয়। এই জিনিসটা অন্য কলেজ বা ভার্সিটিতে তো আপনি পাবেনই না, সরকারি মাদ্রাসার মধ্যেও পাবেন না। এই জন্য আমাদেরকে এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আসমানের নিচে জমিনের উপরে
আপনি চক্ষু বন্ধ করে দেখেন, ফিকির করেন যে যারা মাদ্রাসায় পড়ে এদের থেকে আর সত্যবাদী পাইবেন কোথায়? যারা সারাদিন কোরআন হাদিসের মধ্যে লিপ্ত, কোরআন হাদিস পড়তেছে, এদের থেকে সত্যবাদী আর পাওয়া সম্ভব না। তাদের এদের সাথে আমাদেরকে থাকতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো মনে নাকি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদের এই ভারতবর্ষের মধ্যে অনেক বড় বুজুর্গ ছিলেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। আজিজুল হাসান মজজুব এবং আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এবং জিগার মুরাদাবাদী সাহেব দুইজনের সাথে ছিল। স্কুল কলেজে একসাথে পড়াশোনা করছে। জিন্সের প্যান্ট পরিধান করেছিল, শার্ট গায়ে দিয়েছিল। কিন্তু আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখার কারণে দাঁড়িয়ে রেখে দিচ্ছে, লম্বা জুব্বা গায়ে দিচ্ছে, সুন্নত মোতাবেক চলতেছে। হঠাৎ করে একদিন আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হলো জিগার মুরাদাবাদী সাহেবের সাথে। জিগার মুরাদাবাদী আজিজুল হাসানকে দেখেই চমকে উঠছে, কি ভাই তুমি এইভাবে পরিবর্তন হয়ে গেছো, কেমনে পরিবর্তন হইলা? তুমি তো আমারই ক্লাসমেট, আমারই সাথী ছিলে, দাড়ি মোছ ছিল না, জিন্সের প্যান্ট পরিধান করতে, আর আজকে তোমাকে দেখে আমি চিনতে পারতেছি না, মনে হয় যে বিশাল বড় এক আলেম। তো আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই আমি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিবর্তন করে দিয়েছে। তো সংক্ষিপ্ত জিগার মুরাদাবাদী সাহেব উনিও হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে একবারে পুরাই পরিবর্তন হয়ে গেছে। জিগর মুরাদাবাদী সাহেব হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ পাক এই চারটা জিনিস আমাকে দান করেন। এক নম্বর হলো আমি শরাব পান করি, মদ পান করি, আল্লাহ পাক যেন আমাকে মদ পান ছেড়ে দেওয়ার তৌফিক দান করে। দ্বিতীয় বলছে যে হুজুর আমার তো দাড়ি নেই, আল্লাহ পাক যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দান করে, এই জন্য দোয়া করবেন। তিন নম্বর বলছেন যে হুজুর আল্লাহ পাক যেন আমাকে হজ করার তৌফিক দান করে, এই জন্য দোয়া করবেন। চার নম্বর বলছেন যে হুজুর আল্লাহ পাক যেন বাঈমান দুনিয়া সে মুঝে লে যায়, আল্লাহ পাক যেন দুনিয়া থেকে ইমানের সহিত আমাকে নিয়ে যান। তো জিগর মুরাদাবাদী সাহেব ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে যখন হুজুরের হাতে বায়াত গ্রহণ করলেন, সাথে সাথেই পরিবর্তন হয়ে গেল। ওই তিনটা জিনিস আল্লাহ পাক তাকে দান করে দিয়েছে। তিনটা জিনিস যখন দান করলো, তো শেষ যেটা আছে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়া, আশা করি সেটাও হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে অবশ্যই আমাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, ওলামায়ে কেরামের পরামর্শে আমাদেরকে চলতে হবে, আর এই জাতীয় মাদ্রাসাগুলোর আমরা সাহায্য করতে হবে, এই জাতীয় মাদ্রাসাগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে। আপনি দেখেন আমাদের ধর্মকে নিয়ে সারা বিশ্বে সিনেমিনি খেলাচ্ছে, ইসলামকে মনে হয় দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দেবে। এখন যদি আলেম যদি তৈরি না হয়, মাদ্রাসা মসজিদ যদি ঠিকমতো না থাকে, তাহলে তো আপনি ধর্মের কোনো ভিত্তি থাকবে না। এজন্য আমরা তো মরে যাব ঠিক, কিন্তু আমাদের ইসলাম যেন অটুট থাকে, আমাদের ঈমান যেন দুনিয়ার বুকে থাকে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হার ওয়াক্ত চেষ্টা করতে হবে। আমি বুদ্ধি দিয়ে পারি, আমি টাকা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, যেই জিনিস দিয়ে আমি পারি, এই সমস্ত প্রতিষ্ঠানে আমি সাহায্য করব। আজীবন সদস্য মাসে 500 টাকা, এটা একটা বেশি টাকা নয়। 1000 টাকা, এটা একটা বেশি টাকা নয়। তাহলে এই 1000 টাকা, এই 500 টাকা দিয়ে যদি আমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, কালকে আমাদের ময়দানে এটাও হতে পারে যে এই মাদ্রাসার একটা ছেলে জান্নাতি হয়ে গেছে, আর আপনি তার সামনে দিয়ে জাহান্নামে যাবেন। তখন আপনি বলবেন যে আল্লাহ আমি তো ওই মাদ্রাসায় কিছু দান সদকা করেছিলাম, আজকে সে জান্নাতে যাচ্ছে, আমি জাহান্নামে। ওই ছেলেকে বলবে যে ভাই আমি তো তোমাদের বাইতুল আমানে কিছু টাকা দিয়েছিলাম, তুমি আমার জন্য একটু সুপারিশ করো।
হতে পারে সে সুপারিশ করবে, আর এই সুপারিশকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। তো সময় তো সংক্ষিপ্ত, আসলে আমি একটা হাদিস পড়েছিলাম রাসূল